আজকে দুপুরের খাবারে আমি কি কি নিয়েছি এখানে, এই যে মাছ ভুনা বেগুন দিয়ে, আর এই তো দেখাচ্ছি, এটা হচ্ছে কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ দিয়ে পাতলা আর কি ঝোল। আর এখানে একটু আম নিয়েছি, পাকা আম। তো কেমন হয়েছে আজকে আমাদের খাবার দাবার অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আমি এখন খেয়ে নিচ্ছি দুপুরের খাবারটা, দেখি খেয়ে কেমন হয়েছে। আজকে মাছটা আমি ভাজি নাই, আমি কষাইয়ে রান্না করছি, বেগুনও ভাজি নেই, কষাইয়ে রান্না করছি। আর সাথে তো আমার একটু শুকনো মরিচ কেন জানি ইদানিং খেতে ভালো লাগে। তো যাই হোক, বিসমিল্লাহির রহমানির রহিম। মজাই হয়েছে। আসলে এরকম কষাইয়ে আমি মাছ খুব কমই রান্না করি, কম বলতে আমি কষাইয়ে রান্না করিই না গুঁড়া মাছ ছাড়া, কারণ এগুলো সামুদ্রিক মাছ, এগুলো ভেজে খেতেই ভালো লাগে। ভেজে ভুনা করলে কতটা ফ্রেশ, আসলে মাছটা অনেক ফ্রেশ ছিল, যার কারণে ভাবলাম যে একটু কষাইয়ে রান্না করে খেয়ে দেখি যে কেমন আর কি হয়। আসলে ভাবছিলাম যে ভালো হবে না খেতে, কিন্তু এখন দেখি আসলে অনেক মজা হয়েছে। এখন মনে হচ্ছে প্রায় এরকম কষাইয়ে রান্না করে খাওয়া যেতেই পারে। এখন মাছটা কাটা কম। দারুণ লাগতেছিল। বেগুন তরকারিটা তো আমার অনেক ভালো লাগে, বেগুন তো কসুরমুখী নিয়ে নিচ্ছে। কসুরমুখীটাও দারুণ হয়েছে, দারুণ। একদম মোমানো মতন গলে গেছে দেখুন। মরিচের বিচি খেতে খুবই ভালো লাগে, যখন মুখে ভিতরে চাবানের ভিতরে পড়ে, তো কি বলবো, তখন যে একটা অস্থির একটা ঘ্রাণ
এত ভালো লাগে যার বলে বোঝানোর মতো না। এই তো এরপরে আমি এই আমটা খেয়ে নেব। আমটা অনেক মিষ্টি।